হ্যালো ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে আমরা একটি দারুণ এবং ফাটাফাটি স্টাইলিশ মোবাইল নিয়ে আলোচনা করতে চলেছি। মোবাইলটি হলো CMF ফোন 2 Pro বাই নাথিং। ভিডিওটিতে আমরা মোবাইলটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটি বিভিন্ন টেক প্রোডাক্ট নিয়ে রিভিউ ভিডিও নিয়ে আসতে থাকে। তো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের এই মোবাইলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। প্রথমে কথা বলবো গাইস মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা কিন্তু 1.07 বিলিয়ন রং বহন করে। ডিসপ্লেটি কিন্তু এখনও পর্যন্ত CMA মোবাইলের ব্যবহার করা সবথেকে বড় ডিসপ্লে। মোবাইলটির ডিসপ্লেতে উজ্জ্বলতা রয়েছে 3000 নিটস, যা কিন্তু রোদের মধ্যে 50% পর্যন্ত উজ্জ্বলতা বাড়বে। ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট 1000 হার্জ, রিফ্রেশ রেট 120 হার্জ, স্ক্রিন টু বডি রেশিও 86%, ডিসপ্লে রেজলিউশন 1080x2392 পিক্সেল, পিপিআই ঘনত্ব 388 পিপিআই। ব্যবহার করা হয়েছে HDR10+, এবং সাথে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস। ডিসপ্লেটি কিন্তু সর্বদা অন থাকবে, সাথে ডিসপ্লেটি কিন্তু আলট্রা HDR ইমেজ সাপোর্ট করবে। নাথিং মোবাইলের ডিজাইন গাইজ সুন্দর হয়েই তোমরা ভালোভাবেই জানো। নাথিং মোবাইলের ডিজাইন গাইজ নাট এবং বোল্টের ডিজাইন, এই সব নাটের খুটখাট ডিজাইন গাইজ এখন বাজারে ভালোও পছন্দ করছে সবাই। যাই হোক গাইজ, ডিজাইনটি খুব ভালো। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা নিয়ে। আর যাই হোক গাইজ, নাথিং মোবাইলের ক্যামেরা হয়ে গেছে দুর্দান্ত। মোবাইলটির পেছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা। প্রধান ক্যামেরাগুলির মধ্যে একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যেখানে দ্বিতীয় ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সাথে তৃতীয় ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে HDR, প্যানোরামা, HD ফ্ল্যাশ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। পেছনের ক্যামেরা দিয়ে 30 fps 4K এবং 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। ক্যামেরাতে ব্যবহার করা যাবে জাইরো AI ফিচার্স। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা দিয়ে গাইস 30 fps 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং রোম র্যাম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। পরবর্তীতে কিন্তু 3টি প্রধান অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া যাবে। UIT ব্যবহার করা হয়েছে নাথিং OS 3.2। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর, যার থিকনেস 4 ন্যানোমিটার। সিপিইউটি 2.5 GHz অক্টা কোরের CPU ব্যবহার করা হয়েছে, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালিজি 615 MC2। র্যাম রোম হিসেবে মোবাইলটিকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথমটি 8/128 এবং 8/256 জিবির। মোবাইলটির উচ্চতা 164 mm, প্রস্থ 78 mm এবং মোবাইলটির থিকনেস 7.8 mm। ওজন হিসেবে মোবাইলটি 185 গ্রাম। মোবাইলটিতে ধুলোবালি এবং জল বিরোধী হিসেবে IP54 প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে, যা কিন্তু 20 মিনিট ধরে 25 সেমি পর্যন্ত জলে রাখা যাবে। গাইস, তাই বলে কেউ জলে ফেলে রেখো না। মোবাইলটিতে লাউড স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। মোবাইলটি 3টি আকর্ষণীয় কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে: গেরুয়া, সাদা, কালো এবং ব্রাউন। এবার কথা বলবো মোবাইলটির কানেকশন কি রয়েছে। মোবাইলটির কানেকশন গাইস 5G LTE, সাথে পাওয়া যাবে 2G 3G এবং 4G কানেকশন। মোবাইলটিতে 2টি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। রয়েছে মাইক্রো SD কার্ড স্লট, অর্থাৎ মোবাইলটিতে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে Wi-Fi 6, রয়েছে ব্লুটুথ 5.4, রয়েছে হটস্পট, এছাড়াও রয়েছে পজিশনিং, NFC ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। USB পোর্ট হিসেবে রয়েছে USB Type-C 2.0। এছাড়াও মোবাইলটিতে সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। এছাড়াও অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে জাইরোস্কোপ, প্রক্সিমিটি, অ্যাক্সেলোমিটার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সেন্সর। ব্রাউজার হিসেবে ব্যবহার করা হয়েছে HTML5। সব কিছু নিয়ে চুলছেরা আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh হাই পারফরমেন্স লিথিয়াম ব্যাটারি। সাথে রয়েছে 33 ওয়াটের তারযুক্ত চার্জিংয়ের ব্যবস্থা, এবং রয়েছে 5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের ব্যবস্থা। সব কিছু বিষয়ে চুলছেরা আলোচনার পর এবার কথা বলবো মোবাইলটির দাম কত রয়েছে। মোবাইলটির 8/128 GB ভেরিয়েন্টের দাম রয়েছে গাইস 18,000 টাকা, এবং 8/256 GB ভেরিয়েন্টের দাম রয়েছে 20,000 টাকা, যেখানে বাংলাদেশে এই মোবাইলটির দাম গিয়ে দাঁড়াবে গাইস 35,000 টাকার আশেপাশে। এবার কথা বলবো এই দামে এই মোবাইলটির দিকে যাওয়া উচিত কিনা। গাইস, মোবাইলের ডিসপ্লেটি খুব ভালো হতে চলেছে, কারণ নমনীয় অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, কিন্তু ডিসপ্লেটির PPI ঘনত্ব একটু কম বলে আমার মনে হয়েছে। মোবাইলের ক্যামেরাগুলি জাস্ট ফাটাফাটি হতে চলেছে গাইস, কারণ গাইস 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা গাইস এই প্রথম দেখলাম কোনো মোবাইলে। মোবাইলটি তো ভালোই স্টাইলিশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তবে গাইস 18 থেকে 20,000 টাকা দামের মোবাইলে ব্যবহার করেছে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর, যেখানে আমার মনে হয়েছে গাইস এই দামের মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা উচিত ছিল মোবাইলটিতে। আইপি রেটিংও মোবাইলটিতে খুব একটি ভালো ব্যবহার করেনি, কারণ IP54 ব্যবহার করেছে মাত্র। মোবাইলটি কিন্তু অতটাও জল এবং ধুলোবালির প্রোটেকশন দেবে না। ব্যাটারিতেও যেখানে 14,000 টাকা দামের মোবাইলে 6000 mAh ব্যাটারি পাচ্ছি, সেখানে 18,000 টাকা দামের মোবাইলে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে। তবে গাইস মোবাইলটির আর যাই হোক, ক্যামেরা এবং ডিসপ্লে দুর্দান্ত হতে চলেছে। বাকি দিকে মোবাইলটির আমার দিক থেকে একটু কম জোশি বলে মনে হয়েছে কোম্পানির তরফ থেকে। যাই হোক, নাথিং মোবাইল বাজারে টেক্কার দেওয়ার জন্য মোবাইলটিতে যথেষ্ট ফিচার্স ভালো ব্যবহার করেছে। তোমরা চাইলে এই মোবাইলটির দিকে যেতে পারো, তবে ভেবে চিন্তে কাজ করো, ভেবে চিন্তে যাও, কারণ গাইস এর থেকে কম দামের মোবাইলেও কিন্তু এর থেকে ভালো ভালো ফিচার্স রয়েছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে গাইস, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। মোবাইলটি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, গতকালকে আবার মোবাইলটি সেল হবে। আজকে এ পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও। যেসব বন্ধুরা মোবাইল কিনতে চাইছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছে আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।